হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদের প্রিয় তুষার স্যার। তোমাদের আবারও সামনে একটা কাইন্ডলি কালকে মিস্টেক হয়েছিল। কালকে এতটা প্রেশার ছিল আমার কোচিং এ, যে কারণে আমি সারাদিন সময় পাইনি, একটুও সময় পাইনি তোমাদের ম্যাথের ক্লাসটা আনার জন্য। তো আজকে কোনো আর মিস্টেক না করে তোমাদের সামনে সম্পূর্ণ যে আমাদের ম্যাথের ক্লাসটা, যেটা আমাদের যেভাবে রেগুলার বেসিসে চলতো, জাস্ট সেইভাবেই কিন্তু রেগুলার বেসিসে নিয়ে চলে আসা হয়েছে। আশা করছি আর আমাদের কোনো রকম কোনো মানে প্রবলেম হবে না, ঠিক আছে? তো যাই হোক, আমরা এর আগে দিয়ে দশমিক ভগ্নাংশের যে চ্যাপ্টারটা রয়েছে, সেই দশমিক ভগ্নাংশের চ্যাপ্টারটা কিন্তু আমরা গোড়াটা কমপ্লিট করে দিয়েছিলাম। আজকে আমি তোমাদের বলেছিলাম অবশ্যই আমরা তোমাদের যে সম্পূর্ণ একটা নতুন চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, যেখানে আমরা সম্পূর্ণ নতুন ভাবে একটি নতুন চ্যাপ্টার নিয়ে সম্পূর্ণ বিষয়টা আলোচনা করব। তো এখানে আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো আমাদের সরলীকরণ। সরলীকরণ থেকে মানে তোমাদের যে আমাদের বেঙ্গলের যে সকল এক্সামস গুলো থাকে, বেসিক্যালি আমাদের গ্রুপ ডি, গ্রুপ সি এবং আমাদের পুলিশ এক্সাম, সেখানে কমপক্ষে 3 থেকে 4খানা কিন্তু প্রশ্ন থাকেই, মানে এটা নিয়ে কোনো ভুল নেই। এই মানের কিন্তু প্রশ্ন আমরা দেখতে পাই। তো অবশ্যই আমাদেরকে এটা একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হিসেবে কনসিডার করে কিন্তু এটা এগিয়ে যেতে হবে, ঠিক আছে? তো আমরা এই চ্যাপ্টারটাকে টোটাল 3টে পার্টে কমপ্লিট করব, 3 পার্টসে আমরা কমপ্লিট করব। আজকে আমি 11টা কোশ্চেন নিয়ে আলোচনা করব, বেসিক্স, দেন তারপরে মডারেট, দেন তারপরে অ্যাডভান্স কোশ্চেন্স। আমি যে কোশ্চেনগুলো আলোচনা করব এর বাইরে একটা সিঙ্গেল কোশ্চেনও তোমরা করবে না। যা দিচ্ছি 100% তোমরা সরলীকরণ থেকে পুরোটা কমন পেয়ে যাবে। এটা নিয়ে তোমরা একদম 100% শিওর থাকো। তো এটা নিয়ে কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? তো আমি এখন এগিয়ে যাচ্ছি সময় নষ্ট না করে। তোমাদের যে ইয়েটা রয়েছে, তার আগে অবশ্যই স্টুডেন্টস, তোমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার অ্যাজ ওয়েল অ্যাজ বিগত 8 বছর ধরে সার্ভিস দিয়ে চলেছে বালুঘাট, দক্ষিণ দিনাজপুর আমাদের হেড অফিস, এবার তো গঙ্গারামপুর, তপন, বুনিয়াদপুর, কালিয়াগঞ্জ, মালদায়। অবশ্যই এই যে নাম্বারটা রয়েছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এর মধ্যে দিয়ে তোমরা আমাদের সাথে ইজিলি যোগাযোগ করতে পারো। এই পিডিএফটা তোমরা আমাদের টেলিগ্রামেও পেয়ে যাবে। টেলিগ্রামে পিডিএফ এর মধ্যে এখানে যা আমাদের ফ্যাসিলিটিস রয়েছে সম্পূর্ণটাই আমরা এখানে দিয়ে রেখেছি। মাথা রাখার বিষয় হচ্ছে, আমাদের কিন্তু বালুঘাট হেড অফিস যেটা, সেখানে শুধুমাত্র হোস্টেল রয়েছে ছেলে এবং মেয়েদের। এখানে আমাদের বই থেকে শুরু করে সম্পূর্ণ স্টাডি মেটেরিয়ালস, মক টেস্ট, নোটস, প্রত্যেক সপ্তাহে একদিন করে ওএমআর শিটে এক্সাম, অফলাইন ক্লাস, রেকর্ডেড ক্লাস তোমরা এখানে অবশ্যই আমাদের পেয়ে যাবে। ট্রেনার দ্বারা আমাদের মাঠ করানো হয়ে থাকে। আবাসিকের শিক্ষক রয়েছেন যিনি ট্রেনিং করিয়ে দেবেন, যে কোনো সমস্যা হলে তার সমাধান করে দেওয়ার জন্য। স্মার্ট গ্যালাক্সি অ্যাপ, ইউটিউব চ্যানেলে ফ্রি পেড ক্লাস তোমরা অফলাইনে স্টুডেন্টসরা বিনামূল্যে পেয়ে যাবে। তোমাদের আবাসিকের যে খরচ রয়েছে, ছেলেদের ক্ষেত্রে 2600, মেয়েদের ক্ষেত্রে 3100, এবার দিয়ে কোনো হিডেন চার্জেস আমাদের এখানে থাকছে না। আমাদের স্টুডেন্টস একটু কোর্স ফিসে একটু চেঞ্জেস তোমরা দেখতে পাবে, ঠিক আছে? আমাদের এই বছর এই মাস থেকে যেটা কোর্স ফিস যেটা থাকছে 8600 6 মাসের, এটা থাকছে 1 বছরের কোর্স ফিসটা আমাদের 13600 করা হয়েছে, এবং আমাদের লাইফ টাইম যেটা, সেটা 19600 করা হয়েছে। আমি আগেই বলেছিলাম যে একটা অফারে ছিল আমাদের এই মাস পর্যন্ত, এই মাস থেকে সেটা কিন্তু আমাদের উঠে গেল। এবং এখানে তোমাদের যা বলি, খাতা কলম বাদে যা লাগবে তোমাদের সবকিছু দিয়ে দেওয়া হবে। অনলাইন কোর্সের ক্ষেত্রে 6 মাসে 990 এবং 1 বছরে 1500 টাকা নেওয়া হয়, ঠিক আছে? লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস তোমরা পেয়ে যাবে। প্রত্যেকদিন প্রচুর মক টেস্ট দেওয়া হয়। ক্লাস আমাদের 4 থেকে 4.5 ঘন্টা মিনিমাম করা হবে প্রত্যেকটা ব্যাচের ক্ষেত্রে। অনলাইন অ্যাডমিশনের জন্য ইউপিআই আইডি রয়েছে, এটা এখানে পেমেন্ট করে পেমেন্ট স্ক্রিনশট তোমরা অবশ্যই এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এখানে দিয়ে দেবে। তোমরা যারা অনলাইন ক্লাস করতে চাইছো, অনলাইন ক্লাসেসের ক্ষেত্রে সম্পূর্ণ ফুল এয়ার কন্ডিশন ক্লাসরুম, ওয়াইফাই সবকিছু কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে। তো আমরা অবশ্যই সম্পূর্ণ যে কোর্স থাকে, কোর্সের ক্ষেত্রে আমরা গ্যারান্টি সহকারে পড়িয়ে থাকি, ঠিক আছে? এই ইনফরমেশন গুলো আমাদের টেলিগ্রামে পেয়ে যাবে, মানে এই ক্লাস পিডিএফটা তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে, যেখানে সম্পূর্ণ ডেটাগুলো আমাদের দেওয়াই থাকছে। এবার আমাদের অঙ্কের যে ক্লাসটা নিয়ে আমরা আগাবো, সেখানে আমরা আজকে পার্ট 1 আলোচনা করব, যেটা হলো আমাদের সরলীকরণের উপরে, ঠিক আছে? তো সরলীকরণ চ্যাপ্টারটা তোমরা কতটা ইম্পর্টেন্ট, জাস্ট তোমরা ক্লাসগুলো করলেই বুঝতে পারবে। এবং পরীক্ষাটা যখন তোমরা দেবে, সেই যে এক্সামই দাও না কেন বেঙ্গলে, সে কোনো এক্সাম বা সেন্ট্রালের এক্সামের ক্ষেত্রে এটা ততটাই গুরুত্বপূর্ণ। সরলীকরণের অঙ্কের ক্ষেত্রে আমাদের বেসিক কিছু নিয়ম জানতে হবে। যেমন যদি আমি বলি যে প্রথমে কার কাজ হয়, আগে ভাগের কাজ হয়, তারপরে কার কাজ হয় গুণ, তারপরে যোগ বা বিয়োগ, যার খুশি কাজ করতে পারো। ব্র্যাকেটস এর ক্ষেত্রে তোমাদের ফার্স্টে তোমাদের থার্ড ব্র্যাকেটের কাজ হবে, তারপর সেকেন্ড ব্র্যাকেট, তারপরে ফার্স্ট ব্র্যাকেটের কাজ হয়। যদি এর মধ্যে এর বা এর এই কথাটা থাকলো, এর কথাটার মানেই হচ্ছে গুণ, তাহলে সবার আগে এর কাজ হবে, তারপরে ভাগের কাজ, তারপরে গুণ, তারপরে যোগ বিয়োগের কাজ হয়। তো আমরা একদম সময় নষ্ট না করে চলে আসবো আমাদের অঙ্কে। আমরা অ্যাডভান্স প্রসেসে যেভাবে আমরা অঙ্ক করি, শর্টকাটের মধ্যে দিয়ে, খাতা কলম নিয়ে আশা করি তোমরা প্রত্যেকে বসে গেছো। আমি এবার শুরু করছি আমাদের প্রশ্ন নিয়ে। আমাদের এই প্রশ্নটা রয়েছে, সবসময় স্টুডেন্ট চেষ্টা করবে কোশ্চিনের মধ্যেই উত্তরটা করার,
পরীক্ষার হলে, এতে করে তোমাদের সময় অনেকটাই বাঁচবে। আমি তোমাদের কেবলই বললাম সবার আগে আমাদের কিসের কাজ হয়, সবার আগে আমাদের কার কাজ হবে, এর কাজ হবে, তারপরে কি ভাগের কাজ, তারপরে আমাদের গুণের কাজ, তারপরে যোগ বা বিয়োগের কাজ। তো সবার আগে যদি আমি এর কাজটা করি তাহলে কি হবে, এটা গুণ আকারে কাজ করে, এর মানেই আমাদের কি গুণ আকারে কাজ করবে। তো 3 দিয়ে 9 কে কাটলে কত হবে আমার এখানে 3, ঠিক আছে। ভাগ যখনই যেখানে থাকবে স্টুডেন্টস সবসময় চেষ্টা করবে সেটাকে একদম ডাইরেক্ট নিচে নিয়ে যাওয়া আসার, অর্থাৎ 72 নিচে চলে আসবে 3, প্লাস এখানে কত আছে আমার, এখানে 3 তো নিচে চলে আসলো, ঠিক আছে। এখানে গেলে +1 পড়ে আছে, +2/3, আর এখানে কত আছে গুণ আকারে, সরি 3 এর নিচে 2, এটা আমার আছে। তো আমার এখানে কি 3 3 কেটে গেল, 2 2 কেটে গেল, তো আমার এখানে কি পড়ে থাকবে, শুধুমাত্র একটা 1 পড়ে থাকবে, ঠিক আছে। 3 দিয়ে যদি আমি 72 কাটি কত হবে, 3 দুগুণ 6, 3 4 12, 3 24 সঙ্গে আমাদের 72, ওকে। 36 তো হওয়ার কথা না, 26 হবে তোমাদের, 36 তো হওয়ার কথা নয়, এখানে 26 হবে। আমি আরেকবার ক্রস চেক করে নিই। আমাদের এর কাজ আগে হবে 3 3 9, 3 24 72, এখানে 24 থাকলো, 24 আর এখানে আসলো আমার 1 25, এটা কাটবে, এটা কাটবে 26, একদম ঠিক আছে। এখানে অপশন হয়তো কোনো জায়গায় মিস্টেক আছে। তো আমরা এখানে কত হলো 24, 24 আর 1 কত হচ্ছে 25, আর এইগুলো সমস্তটা কাটাকাটি করলে কত হচ্ছে 1 26। তো রাইট অ্যান্সার কত হবে আমার 26 হবে রাইট অ্যান্সার। আই থিঙ্ক এটা 36 করা আছে, তো এটা আমার 26 হবে, ঠিক আছে। তো চারটা অপশনের মধ্যে আমার রাইট অ্যান্সার কোনটা হবে, অপশন ডি, যেটা বাই অ্যাক্সিডেন্টলি ওখানে 36 না হয়, তো 26 হতো, তো 26 হবে আমার হ্যান্ডকার সঠিক উত্তর। আশা করি তোমরা সম্পূর্ণ ব্যাপারটা বুঝে গেছো। সবার আগে আমাদের কার কাজ করব, আমরা এদের কাজ করব, তারপরে কার কাজ করব, আমরা ভাগের কাজ করব, তারপরে গুণ, তারপরে আমাদের যোগ বা বিয়োগ, যেটার কাজ তুমি করতে চাও সেটার কাজ করতে পারো, একসঙ্গেও করাই দেবে, কোনো অসুবিধা নেই। তো এই প্রসেসটাকে মাথায় রেখে আমরা নেক্সট অঙ্কে চলে যাব। নেক্সট অঙ্কটা আমাদের কি আছে, 2 নম্বর অঙ্কটা আমরা এক নজরে দেখিনি। স্টুডেন্টস আমি করানোর পাশাপাশি না নিজেরা কাইন্ডলি একটু করবে, নিজেরা যতক্ষণ না করবে না ততক্ষণ অব্দি ধরতক তার মধ্যে কোনো কিছু আসবে না। আর আমরা সবসময় চেষ্টা করবো অঙ্কটা কতটা শর্টকাটে করানো যায়, ঠিক আছে। দেখো এখানে আমাদের যদি a বাই বি ইকুয়াল টু 5/4 হয়, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের কত রেজাল্ট কত আসবে। তো আমার এখানে মাথায় রাখার যে বিষয়, যে মাথায় রাখবে যদি এরকম ক্যালকুলেশন দেওয়া থাকে, এর মানে হলো a মানেই তুমি 5 ধরতে পারবে এবং b মানেই তুমি এখানে 4 ধরতে পারবে, ইজিলি এটাকে ধরে তুমি কাজ করতে পারবে। তো আমার এখানে ফর্মুলায় ফেরবো, ফর্মুলা থেকে সংখ্যায় আনবো, আমার কোনো প্রয়োজনই নেই, অ্যাকচুয়ালি কোনো প্রয়োজন নেই। আমরা ডিরেক্টলি কাজ করলেই বেরিয়ে যাবে। এ স্কোয়ার মানে কি, তার মানে 5 স্কোয়ার, তো 5 স্কোয়ার মানে কত হবে 25, যোগ বি স্কোয়ার মানে কত 4 স্কোয়ার, 4 স্কোয়ার মানে কত হবে 16, নিচে এ স্কোয়ার মানে কত আবার 25 মাইনাস এখানে কত হবে -16, ঠিক আছে। 25 আর এখানে যদি আমি করি কত, 25 31 41 হবে উপরে, আর নিচে আমার কত চলে আসতো 19, তো মানে 16 বাদ দিয়ে কত হচ্ছে 9, তো আমার 41 এর নিচে 9 হবে আমার হ্যান্ডকার রাইট অ্যান্সার। তাহলে 41 এর 9 আমার কোথায় রয়েছে, অপশন এ বি সি ডি এর মধ্যে আমাদের কোনটা রয়েছে, অপশন বি তে আমার রয়েছে 41 এর নিচে 9, অর্থাৎ অপশন বি হবে রাইট অ্যান্সার। আমরা সিম্পলি মানটাকে বসিয়ে দেবো, মানটাকে বসে আমরা করাবো। যদি আমাদের ক্যালকুলেশনে এখানে এরকম না দেওয়া থাকতো তাহলে আমরা ক্যালকুলেশন করে বের করতাম, এটাকে আমরা সূত্রে ফেলতাম, এখানেও সূত্রে ফেলতাম, সূত্র ফেলে আমি সেটাকে প্রসেস করতাম, কিন্তু আমার এখানে কোনো প্রয়োজন নেই এটা করার, ঠিক আছে। আমাদের ডাইরেক্টলি কিন্তু উত্তরটা আমাদের এখান থেকে বেরিয়ে যাচ্ছে, ওকে। নেক্সট 3 নম্বর অঙ্কটা আমাদের কি আছে এক নজরে দেখে নাও স্টুডেন্টস। বলেছে 247 গুণ 247 গুণ 247 বিয়োগ 137 গুণ 137 গুণ 137। নেক্সট আবার নিচে রয়েছে 247 গুণ 247 যোগ গুণ 137, আচ্ছা 247 গুণ 247 যোগ 247 গুণ 137 যোগ 137 গুণ, একদম সিম্পল। তো আমরা যদি এখানে 247 কে এ ধরে নিই আর 137 কে বি ধরে নিই, তাহলে আমাদের ক্যালকুলেশন কি হচ্ছে, 3টা এ গুণ করলে আমার কি হয় স্টুডেন্টস এ কিউব, আর 3টা বি গুণ করলে কি হয় স্টুডেন্টস আমার বি কিউব, আর নিচে কত আসলো, এই দুটো গুণ করলে আমার কি হবে, দুটো এ গুণ করলে এ স্কোয়ার, প্লাস এ আর বি গুণ করলে কি হবে এ বি, আর এখানে প্লাস কত হচ্ছে দুটো বি গুণ করলে বি স্কোয়ার। তো আমাদের একদম সিম্পল একটা আমাদের ফর্মুলায় কিন্তু অঙ্কটা চলে আসলো। তো আমরা এখানে কোন ফর্মুলা দেখতে পাচ্ছি, উৎপাদকের ফর্মুলা। এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি, এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা আমার ফর্মুলা। আর নিচে আমার কত রয়েছে, সেম রয়েছে এ স্কোয়ার প্লাস এ বি
প্লাস বি স্কোয়ার। এটা এটা আমার সেম আছে, কেটে গেল, কি পড়ে থাকলো এ মাইনাস বি। এ মাইনাস বি মানে কি আমার 247 মাইনাস 137, কত হবে আমার 0 1 1, 110 আমার বেরিয়ে আসলো। তো 110 হবে রাইট অ্যান্সার, অর্থাৎ এ বি সি ডির মধ্যে রাইট অ্যান্সার কোনটা হবে? অপশন ডি। অপশন ডি 110 হবে আমার এখানকার সঠিক উত্তর। তো স্টুডেন্টস তোমরা খুব ভালো করে দেখতে পাচ্ছ যে কতটা ইজিলি কিন্তু অঙ্কগুলো করা যায়। তো ঘাবড়ানোর কিছু নেই স্টুডেন্টস, এই ধরনেরই অঙ্ক তোমরা পরীক্ষার হলে পাবে এবং এই ধরনের অঙ্কগুলো করে আসতে হবে। এবার আমাদের চলে আসলো আমাদের অনলাইনের টাইপ আমাদের যে কোশ্চেন গুলো আসে সরলীকরণের উপরে, তার সেই ধরনের প্রশ্ন বলেছে কি মমতার কাছে 100 টাকা এবং 50 টাকার মোট 85টি নোট রয়েছে, যার মোট মূল্য হচ্ছে 5000 টাকা। যার মোট মূল্য কত? 5000 টাকা। এর মধ্যে 50 টাকার নোট কত রয়েছে? ঠিক আছে, এটা কিন্তু স্টুডেন্টস এক্স ধরে না প্রত্যেকেই করতে পারবে। আমি এটার দুটো প্রসেস শেখাবো, যেভাবে আমি কোচিং এ করাই আমি ঠিক সেইভাবেই করাবো। আমি একটা এক্স ধরে তোমাদের করিয়ে দিচ্ছি আর একটা নন এক্স ধরে করিয়ে দিচ্ছি। নন এক্স ধরে যখনই তোমরা করবে সবসময় অপশন টেস্ট করবে, অপশনটাকে কাজে লাগাবে, সেকেন্ডের মধ্যে উত্তর বেরিয়ে যাবে। অবশ্যই তোমরা আমার অঙ্কটা করানোর পরে জানাবে যে কোন প্রসেসটা তোমাদের কাছে বেশি সহজ মনে হলো। ধরে নিচ্ছি আমার কাছে একটা 50 টাকার মোট নোট রয়েছে, এক্সট্রা আমার 50 টাকার নোট রয়েছে। যদি এক্সট্রা আমার 50 টাকার নোট থাকে, একটা 50 টাকার নোটের মূল্য কত স্টুডেন্টস? 50 টাকা। তাহলে দুটো 50 টাকার নোটের মূল্য কত হবে? 100 টাকা, মানে 2 দিয়ে 50কে গুণ করলে 100 টাকা। ঠিক সেইভাবেই যদি এক্সট্রা 50 টাকা থাকে তাহলে মোট মূল্য কত হবে আমার? এক্স ইন্টু 50। এটা হলো 50 টাকার মোট মূল্য যোগ 85টা টোটাল নোট রয়েছে, টোটাল মোট নোট রয়েছে 85টা। তাহলে আমার যদি এক্সট্রা আমার 50 টাকার নোট থাকে তাহলে এক্সট্রা যদি 50 টাকার নোট থাকে, টোটাল নোট যদি আমার 85টা থাকে, তাহলে বাকিগুলো কি? 85 থেকে যদি এক্সট্রাকে বাদ দিয়ে দিই তাহলে বাকিগুলো আমার 100 টাকার নোট। তাহলে 100 টাকার নোট কত হবে? 85 থেকে যদি আমি এক্স বাদ দিই, মানে যতগুলো 50 টাকার নোট ওটাকে যদি মোট নোট থেকে বাদ দিয়ে দিই তাহলে পড়ে থাকলো 100 টাকার নোট। এক একটা 100 টাকার ভ্যালু কত? 100 টাকাই হয়। তাহলে দুটো 100 টাকার ভ্যালু যেমন 200 টাকা, পাঁচটা 100 টাকার ভ্যালু 500 টাকা, তেমনি এতগুলো 100 টাকার ভ্যালু কত হবে আমার? 100 টাকা। তো এই 50 টাকা এই 100 টাকা মিলে মোট কত টাকা রয়েছে আমার? 5000 টাকা। সমান সমান কত হচ্ছে আমার এখানে? 5000 টাকা। ঠিক আছে, তো এটাকে আমরা সিম্পলি ক্যালকুলেশন করে বের করে নিতে পারবো। এখানে কত হচ্ছে আমার? 50x যোগ 85 দিয়ে 100 কে গুণ করলে কত হবে? 8500 বিয়োগ 100 দিয়ে এটাকে গুণ করলে 100x সমান সমান কত হচ্ছে আমার? 5000 টাকা। 100x থেকে 50x বাদ দিলে কত হবে? -50x ইকুয়াল টু 8500 যদি ওই পারে যায় তাহলে কি হবে? 5000 বিয়োগ 8500, এটা থেকে তাহলে 5000 থেকে 8500 বাদ দিলে আমার কত হবে? -3500। এই মাইনাস কেটে গেল, 0 0 কেটে গেল, 5 দিয়ে কাটলে কত হয়? 5 7 35 70, অর্থাৎ x ইকুয়াল টু কত হবে? 70। তার মানে আমার মোট 50 টাকার নোট কটা ছিল? আমার 70টা। তো এগুলো হচ্ছে আমার ব্যাকডেটেড প্রসেস। ঠিক আছে, এগুলো ব্যাকডেটেড প্রসেস, বাট যারা বেসিক ভাবে করছো তারা এইভাবে করতে পারো। স্মার্ট প্রসেসের এবার কথায় আছে। আমার এখানে মোট আছে, দেখো মুখে মুখে অঙ্কটা হয়ে যাবে, মুখেই করাবো। 5000 টাকার নোট আমার মোট আছে, মোট আমার 5000 টাকার নোট বের করতে হবে। সিম্পলি আমরা এই এখানে অপশনটাকে কাজে লাগাবো, একদম ডাইরেক্ট আমরা অপশনটাকে কাজে লাগাবো, কিচ্ছু করার দরকার নেই। আমার এখানে অপশন কি আছে? মোট কটা 50 টাকার নোট, তো 50 টাকার নোট এই চারটার মধ্যে একটা হবে। যদি প্রথম অপশন ধরি 65টা 50 টাকার নোট, তাহলে 65টা 50 টাকার নোট করলে কত হবে? 65 কে 50 দিয়ে গুণ করো, শূন্য তো থাকলোই, 5 5 25, 5 6 30, 32, 3220 টাকা। 65টা যদি 50 টাকার নোট থাকে তাহলে 85টা মোট নোট হয়, তাহলে 100 টাকার নোট কত হবে? 85 থেকে যদি আমি 65 কে বাদ দিই, 20টা হবে 100 টাকার নোট। 20টা 100 টাকার নোটের আমার মোট মূল্য কত হবে? 2000 টাকা। তাহলে 3250 আর 2000 কে যদি যোগ করি কত হবে? 5250 টাকা। তো আমাকে কত বের করতে হবে? 5000 টাকা। ঠিক আছে, আমাকে বের করতে হবে 5000 টাকা। তো আমার কি হলো? মিললো না। সেকেন্ড অপশনে যাও, 70টা যদি 50 টাকার নোট হয় তাহলে 70 দিয়ে 50 কে গুণ করলে কত হবে? 3500। আর 70টা 50 টাকার নোট হলে, 85টা মোট নোট হলে 100 টাকার নোট কত হবে? 15টা। 15 দিয়ে 100 কে গুণ করলে কত হবে? 1500। এই দুটো যোগ করলে কত হচ্ছে? 5000 টাকা। মিলে গেল। তো আমার এমনিতেও রাইট অ্যান্সার হয়ে গেল অপশন বি। আমি তোমাদের বোঝানোর জন্য জাস্ট একটা স্টুডেন্টস কিন্তু ক্যালকুলেশন করলাম। তোমাদের যদি না বোঝাতে হতো, এটা আমাকে কোনোভাবে ক্যালকুলেশনও কোনো করার প্রয়োজন ছিল না, ডিরেক্টলি মুখে আমি হিসাবটা করে বের করে নিতাম কিভাবে? অপশন টেস্টের মধ্যে দিয়ে। আমি দুটো মেথডই তোমাদের শিখিয়ে দিলাম, যেটা তোমাদের সুবিধা হয়, যেভাবে করার সুবিধা হয় সেভাবে করবে, বাট আলটিমেটলি এইভাবেই আনতে হবে যদি তোমরা চাকরি পেতে চাও তবেই।
নেক্সট 5 নম্বর অঙ্কে চলে যাবো স্টুডেন্টস। 5 নম্বর অঙ্কটা কি আছে একবার দেখে নাও কি বলেছে। 14টি কলম এবং 17টি পেন্সিলের মোট মূল্য রয়েছে কত? আমার মোট মূল্য রয়েছে 146 টাকা, যেখানে 17টি কলম এবং 14টি পেন্সিলের মোট মূল্য হচ্ছে 164 টাকা। 3টি কলমের দাম কত? এটা কোনো অঙ্ক হলো? একদম জলের মতো অঙ্ক। কি বলেছে? 14টি কলম, আচ্ছা আমি 14টা কলমকে 14 কে ধরলাম, আমিও এটা অপশন টেস্টেও করে দিব, অসুবিধার ব্যাপার নেই। আর 17টা পেন্সিলের মোট মূল্য তো 17 পি ধরলাম, ঠিক আছে। 17 পি এর মোট মূল্য হচ্ছে 146 টাকা। এবার কি বলছে? 17টা কলম আছে, কলম কটা আছে? 17টা। আর পেন্সিল কটা আছে? পেন্সিল আছে এবার আমার 14টা। টোটাল কত আমার হচ্ছে? টোটাল মূল্য কত? 164 টাকা, ঠিক আছে। তো এই ধরনের অঙ্ক না আমরা স্টুডেন্টস ছোটবেলাতেও করেছি, মানে ছোটবেলাতেও কিন্তু আমরা এই ধরনের অঙ্কগুলো করেছি, ঠিক আছে। আমার এখানে দেখো, যখন এখানে 3টা কলম বাড়ছে আর এখানে যখন হ্যাঁ 3টা কলম বাড়ছে আর 3টা পেন্সিল কমছে, তখন আমার অটোমেটিক্যালি আমার দামটা কিন্তু বেড়ে যাচ্ছে, ঠিক আছে। তুমি যদি মনে করো যে এখানে আমি সেই শর্টকাটের মধ্যে দিয়ে করাবো যে 3টা কলমের দাম কত হবে, সেভাবেও করা যাবে। আচ্ছা আমরা ছোটবেলার একটু স্টুডেন্টস নিয়মে চলে যাই। ছোটবেলায় আমরা কি করতাম? আমাকে বের করতে হবে কলমের দাম, তাই না? আমাদের বের করতে হবে কলমের দাম। আমাকে যখন কলমের দামটা বের করতে হবে, আমরা কি করতাম? যে কলমটাকে রাখতাম আর পেনটাকে আমরা কি করতাম? উড়িয়ে দিতাম। পেনটাকে উড়ানোর উপায় কি ছিল আমাদের? এখানে যে ডিজিটটা আছে সেটা দিয়ে এইটাকে ওকে, কোনো মিস্টেক হয়েছিল আই থিঙ্ক। ওকে, এখানে যে ডিজিটটা আছে এই ডিজিটটা দিয়ে এটাকে গোটাটা গুণ করো, আর এখানে যে ডিজিটটা আছে সেটা দিয়ে এখানে গোটাটা আমাদের গুণ করো। গোটাটা গুণ করলে কি হবে? আমার এখানে দুটো প্লাস আছে, জাস্ট এখানে একটা মাইনাস করে নাও। এটাও খুব একটা কঠিন না, হ্যাঁ এইভাবে করলে খুব কঠিন না, কারণ ক্যালকুলেশনটা স্মার্ট ওয়েতে করতে হবে। আমার এখানে একটা মাইনাস করে নেবো। যদি প্লাসটাকে এখানে মাইনাস করে নিই তাহলে এখানেও কি আছে? কিছু নেই, মানে প্লাস আছে, এটাও মাইনাস হবে। এখানে কিছু প্লাস আছে মানে এটাও মাইনাস হবে। তাহলে আমার কি হচ্ছে? আমার এখানে অটোমেটিক্যালি আমার এটা কেটে যাবে। 14 দিয়ে 17কে গুণ করা আর 17কে 14 দিয়ে গুণ করা কিন্তু একই, একটা হবে প্লাস আর একটা হবে মাইনাস, তো আমার এটা কেটে যাবে। আমার আলটিমেটলি কি হচ্ছে? 14 দিয়ে 14কে গুণ আর 17 দিয়ে 17কে গুণ। তাহলে 14 দিয়ে যখন 14কে গুণ করবো তাহলে আমাকে স্কোয়ার নাম্বারটা ভালো করে জেনে নিতে হবে। 14 স্কোয়ার যদি আমি করি, 14 স্কোয়ার মানে কত হয়? আমার 196। এগুলো মুখস্থ রাখতে হবে। আর 17 স্কোয়ার মানে কত হবে? 289। এটা জাস্ট আমাদের মুখস্থ রাখতে হবে। এবার 196 থেকে যদি 89 বাদ দিই তাহলে আমার 200 থেকে 89 বাদ দিলে কত হবে? 89 আর 4 কত? 93। এখানে হলো 93 কি সমান সমান 146কে 14 দিয়ে গুণ আর 164কে কত দিয়ে গুণ করবো? আমরা 17 দিয়ে গুণ। আমাদের এখানেও কিন্তু অনেকটা স্মার্ট উপায় আমাকে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। আদারওয়াইজ কিন্তু মানে করতে তোমাদের অনেকটা সময় লেগে যাবে, ঠিক আছে। তো আমরা দুটো প্রসেস করতে পারি। ফার্স্ট করতে পারি যে 150 দিয়ে 14কে গুণ করতে পারি, ঠিক আছে। আচ্ছা না, এটার থেকে যদি আরো ইজি হয়, তুমি একটা কাজ করতে পারো। 146 তো, এই 14টাকে 10 আর 4-এ ভেঙে নাও। আর যদি মনে হয় যে ফার্স্ট তোমরা গুণটা ফার্স্ট করতে পারবে তাহলে তো কোনো অসুবিধাই নেই। আমি তোমাদের একদম বেসিক ভাবেই করিয়েছি, বেসিক ভাবে শুরু বেসিক ভাবে করাচ্ছি। দেখো 6-14 কত হবে? সরি, আচ্ছা 6-14 কত? 84, 4 হাই থাকলো 8, 4-14 কত? 56। তোমার 56 8-এ 64 হাই থাকলো 6, 14-6 কত হচ্ছে? 20 বিয়োগ। আচ্ছা 17 দিয়ে 4-17 কত? 68, ঠিক আছে, হাই থাকলো 6, 6-17 কত? 102, 102 আর 6 108 হাই থাকলো 10, 17 10 27। তাহলে কত হলো আমার? 2044 আর এখানে 2788। আমি 2000 থেকে যদি 2788 বাদ দিই তাহলে কত হবে? 788। 788 থেকে 40 বাদ দিলে কত হবে? 748। আর 748 থেকে আবার 4 বাদ দিলে কত হবে? 744। তার মানে এর ফাইনাল রেজাল্ট কত হবে আমার? 744। এবার আমার স্টুডেন্টস কি বলেছে? আমার 3টে কলমের দাম বের করতে বলেছে, তাই না? তো আমরা মোটামুটি এইটুকু আমরা একটা কনফার্ম হয়ে যাচ্ছি যে এটা দিয়ে এটা কিন্তু ভাগ যাবেই, ঠিক আছে, যেভাবেই হোক ভাগ যাবে। কিভাবে হচ্ছে? 8 দিয়ে যদি আমি এটাকে কাটি তাহলে এটা ভাগ চলে যায়, কত হবে? 8 কেমন করে দেখো, 3 8 24 হাতে থাকলো 2, 8 9 72 2 74। তার মানে এক একটা কলমের দাম কত হচ্ছে আমার? 8 টাকা করে। তাহলে 3টা কলমের দাম কত হবে আমার? সিম্পল 24 টাকা করে। স্টুডেন্টস এটা আমাদের সেই ছোটবেলার প্রসেস। যদি কেউ বেসিক ভাবে অঙ্ক শিখতে চাও তো এইভাবে তোমরা করতে পারো।
কিন্তু আমাদের কিন্তু এভাবে করলে কিন্তু সত্যি কথা বলতে এভাবে চলবে না, আমাদের অঙ্কটাকে কিন্তু অনেকটা স্মার্ট উপায়ে করতে হবে, ঠিক আছে? এই অঙ্কটা স্মার্ট উপায়ে করার অনেক রাস্তা রয়েছে। আমি যদি বলি সব থেকে সহজ রাস্তা, তো সব থেকে সহজ আমি যেটা নিজে অ্যাপ্লাই করি, সবার আগে অপশন টেস্ট করে নাও, তোমাদের উত্তর বেরোতে বাধ্য, ঠিক আছে? 3টে কলমের দাম তোমরা অপশন টেস্ট করে নাও। সবার আগে আমি দেখতাম কি যে 3 দিয়ে এইখানকার মধ্যে কোনটা ভাগ যায়, কেননা দেখো আমার যদি একটা কলমের দাম তো কিছু একটা হবে, তো আলটিমেটলি আমার 3 দিয়ে এখানে ভাগ যেতেই হবে, মানে 38 হলে তো 3 দিয়ে ভাগই যেত না। এখানে বুদ্ধি করে অপশন করেছে কি দেখো 24, 15, 30, 39 করে দিয়েছে, মানে সবগুলো 3 দিয়ে ভাগ যায়। তো এইবার বের করাটা আমাদের কি করে দিয়েছিল, এখানে কঠিন করে দিয়েছিল। তো ঠিক আছে, আমাদের প্রথম যে মানে ট্রিক্সটা, সেই ট্রিক্সটা আমাদের এখানে খাটলো না। সেকেন্ড ট্রিক্সটা কি, 14টা কলম রয়েছে আর হচ্ছে আমার পরের বার রয়েছে 17টি কলম, তাই না? আচ্ছা, ওকে, 3টি কলমের আমার তারতম্যের জন্য আমার এই পার্থক্য, যে আমি একটু স্টুডেন্টস একটু খালি ভেবে নিই যেটা আরেকটু শর্টকাটে কিভাবে করা যেতে পারে, ঠিক আছে? আমি যদি এটাকে আর শর্টকাট বলতে এই মুহূর্তে তো না, আর শর্টকাট বলতে তো একটাই আমার প্রসেস এখানে মাথায় আসছে, এটা যে সবার আগে তো 3 দিয়ে একটা কলমের বের করে নিতে হবে, তাও 3টার হয়ে একটা হলে তাড়াতাড়ি হতো, 3টার বলার জন্য যাই হোক এটা করে নিতে হবে। 8 হবে একটা কলমের দাম, এখানে 5 হতে পারে, একটা কলমের দাম এখানে 10 হতে পারে, বা একটা কলমের দাম 13 টাকা হতে পারে। আমি এখানে করতামটা কি তাহলে, এখানে আমি 14টা কলমের দাম কত আমি ডাইরেক্ট করতাম, ওকে? 14টা কলমের দাম কত ডাইরেক্ট করতাম, এবং 17টা কলমের দাম কত অপশনের সঙ্গে ডাইরেক্ট গুণ করতে হতো আমাকে। 14টা কলমের দাম কত হতো, 8 কত 132, ঠিক আছে, সরি 112, এবং 17টা কলমের দাম কত হতো তোমার 126, ও সরি 126 কেন 136, তাহলে এটা হচ্ছে আমার 112 আর এটা হচ্ছে আমার 136 টাকা। এইবার আমি এই 112 যদি আমি 8 ধরে এগোতাম, সাপোজ বুঝবে, তাহলে আমার এখানে কত হচ্ছে 112 টাকা, আর এখানে কত হচ্ছে 136 টাকা, তাহলে 112 আর 136। এবার আমার কি হবে দেখো, 17টা কলমের দামের যা হিসাব হবে, এক একটা পেনের দাম তো চেঞ্জ হবে না, পেনের যা দাম তাই থাকবে, পেনের দামটা বের করতে হবে। তাহলে 112 থেকে 146 যদি আমি বাদ দিই, তাহলে আমার কত হচ্ছে তোমার হলো 4 এবং হচ্ছে 3, 34, আর 136 থেকে যদি আমার হচ্ছে 164 না 28, কত হচ্ছে আবার 28 টাকা বেরোলো। তার মানে কি, এটা থেকে কি করলাম, এটা থেকে এটা বিয়োগ করলাম, বিয়োগ করে 28 টাকা হলো, আর এই 112 থেকে 146 বিয়োগ করলাম কত 34 টাকা হলো। এবার 17টা পেনের দাম কত 34 টাকা, আর 14টা পেনের দাম কত 28 টাকা, তাহলে আমার এক একটা পেনের দাম কত হবে 2 টাকা, এখানেও এক একটা পেনের দাম কত হবে 2 টাকা, আমার মিলে গেল। পেনের দাম তো আমার ইকুয়াল হবেই, মানে পেনের দাম তো আলাদা হচ্ছে না, পেনের যা দাম আমার একদম হুবহু ইকুয়াল আমার থাকবে। তাহলে আমার এইখানে প্রথম অপশনটাতে আমি কি দেখলাম, পেনের দামটা আমার মিলে গেল। তো এইভাবে অপশন টেস্টের মধ্যে দিয়েও তোমরা করতে পারো, ঠিক আছে? কিন্তু মাথায় রাখবে স্টুডেন্টস, অপশন টেস্টে করার জন্য বা শর্টকাট করার জন্য কিন্তু বেসিক জিনিসটা জানা দরকার, এবং ক্যালকুলেশন কিন্তু স্টুডেন্টস তোমাদের অবশ্যই ফাস্ট হতে হবে। উইদাউট ফাস্ট ক্যালকুলেশন কিন্তু কোনো অঙ্কই কিন্তু তোমরা তাড়াতাড়ি করতে পারবে না। আশা করি তোমাদেরকে ক্লিয়ারলি বুঝিয়ে দিতে পেরেছি। যদি কোনো কারণে আটকে যাও, আরেকবার রিপিট করে ভিডিওটা পরে একবার দেখে নেবে, কোনো সমস্যার ব্যাপার নেই, একবার ট্রাই করবে, পিডিএফটা দেওয়াই থাকছে আমাদের টেলিগ্রামে, ট্রাই করে নেবে, আশা করি কোনো সমস্যা হবে না। পরবর্তী অঙ্ক বলেছে, একজন ব্যক্তি তার বেতনের 2/5 অংশ তার বাড়ি ভাড়ায়, ঠিক আছে, অবশিষ্ট 3/10 অংশ খাবার, এবং অবশিষ্ট 1/8 অংশ ভ্রমণে ব্যয় করার পরে 1470 টাকা খরচ করে তিনি খাবারের জন্য কত টাকা খরচা করেছেন। জলের মতো অঙ্ক। একটা লোক আছে, এবার লোকটা কি করছে দেখো, 2/5 আমরা ছোট থেকে বলি, এটা অ্যাকচুয়ালি ভুল ওয়ার্ড, ওয়ার্ডটা এরকম হওয়া উচিত 5 ভাগের 2 ভাগ, 5 ভাগের 2 ভাগ টাকা খরচ করে কি সে তার বেতনের বাড়ি ভাড়ায়। বাড়ি ভাড়ায় যারা 5 টাকা যদি বেতন পায়, 5 টাকার মধ্যে 2 টাকা ওই আমার বাড়ি ভাড়াতেই দিয়ে দেয়। তাহলে 5 টাকার মধ্যে যদি 2 টাকা বাড়ি ভাড়ায় দিয়ে দেয় স্টুডেন্টস, তাহলে টেকে কত টাকা টিকবে, কত 5 টাকার মধ্যে 3 টাকা টিকবে। তাহলে আমাদের অবশিষ্ট কথাটা বলেছে, তো অবশিষ্টটা আমরা বের করে নিলাম, মানে 5 টাকায় 2 টাকা খরচা করে বাড়ি ভাড়া, টিকবে কত 5 টাকায় 3 টাকা, অবশিষ্ট বেরিয়ে গেল অবশিষ্টের 3/10 অংশ। এই অবশিষ্ট টাকার কত 3 ভাগ 10 টাকার 3 টাকা, অবশিষ্টের 10 টাকার 3 টাকা, কত হচ্ছে আমার 3 × 9, 5 × 10 = 50,
মানে অবশিষ্টের 3/10 অর্থাৎ টোটাল টাকা যদি 50 হয়, 50 টাকার মধ্যে 9 টাকা সে খরচা করে কিসের পিছনে? খাবারের পিছনে। খাবারের পিছনে সে কত খরচা করছে? 50 টাকার মধ্যে 9 টাকা। ঠিক আছে, তো আমার যেহেতু এখানে মোট টাকা 50 টাকা বেরিয়ে আসলো আর এখানে 5 টাকা আসলো, তো বুদ্ধিমানের কাজ হবে এটাকেও 50 করে দাও। এটা 50 করলে কত হবে? এটা 20 হয়ে যাবে, তাই না? এই নিচে 10 দিয়ে গুণ করলে উপরে 10 দিয়ে গুণ করে নিলাম। তার মানে 50 টাকায় 20 টাকা হয় কি দেয়? বাড়ি ভাড়ায়। আর 50 টাকায় 9 টাকা দেয় খাবারের পেছনে। এবার বলেছে অবশিষ্ট, তাহলে ওর বাড়ি ভাড়া কত ছিল? 50 টাকার 20 টাকা। আর এখানে দেখো মোট টাকা সবসময় একই থাকতে হবে, হ্যাঁ। আর খাবারের টাকা কত ছিল? 50 টাকায় 9 টাকা। তার মানে ও 50 টাকার মধ্যে 29 টাকা অলরেডি খরচা করে ফেলেছে। ঠিক আছে, এবার বলছে অবশিষ্ট টাকার 1/8। এবার অবশিষ্ট কত হচ্ছে? আবার 50 টাকার মধ্যে কত? 21 টাকা। 21 টাকা আমার অবশিষ্ট থাকছে। এই অবশিষ্ট টাকার 1/8 এবার কি করছে? 8/1 টাকাও খরচা করছে কিসের জন্য? ব্যয় করে ভ্রমণে। কিসের জন্য করছে? ভ্রমণের জন্য। কত ভ্রমণের জন্য ব্যয় করছে দেখি, গুণ করলে কত হচ্ছে? 50 40, 421 কে 21, মানে ওই ভ্রমণের জন্য ব্যয় করে কত? 400 টাকার মধ্যে 21 টাকা ওই ভ্রমণের জন্য ব্যয় করে। ঠিক আছে, এইবার কি করছে? বাকি যে টাকা থাকছে সেটা সঞ্চয় করে। ঠিক আছে, বাকি টাকাটা সঞ্চয় করে। তো আমি কেবল স্টুডেন্টস তোমাদেরকে একটা কথা বললাম, এই ধরনের যখনই অঙ্ক করবে না, সবার আগে নিচের সংখ্যাটাকে সমান করে নেবে। নিচের সংখ্যাটা হয় মোট টাকা বা মোট ইনকাম সব। আমার ব্যয়ের খরচা কত বেরোলো? আমার ভ্রমণের খরচা 400 টাকা। তাহলে আমি এটাকেও 400 করে নিই। কত গুণ করবো? 8 গুণ করবো। এটাকেও 8 গুণ করবো, 400 হয়ে যাবে। তার মানে কত? এখানে 400 টাকার মধ্যে ও 8 দুগুণ 16, 160 টাকা প্রথমে কি করেছিল? বেতনে বাড়ি ভাড়ায় খরচা করছে কত? 160 টাকা। এখানে খরচা করছে 160 টাকা। এটাকেও 8 দিয়ে গুণ করে নাও, এটাকেও 8 দিয়ে গুণ করে নাও। ঠিক আছে, সরি, একবারে করলেই হয়ে যেত, তাই তো আমি এখানে একবারে করতে গেলাম। যাই হোক, আচ্ছা ঠিক আছে, যখন করলাম এটাকে বুঝিয়ে দিই। 8 দিয়ে গুণ করলাম, এটাকে 8 দিয়ে। তার মানে 8 নং কত? 72 টাকা। তার মানে খাবারে খরচা করছে কত? 72 টাকা। আর 400 টাকার মধ্যে 21 টাকা খরচা করছে কোথায়? ভ্রমণে খরচা করছে। তাহলে 160 আর 72, ঠিক আছে। তাহলে 160 আর আমার 160, 160, 220, 220 আর 12, 232, 233, 253, মানে 400 টাকার মধ্যে টোটাল 253 টাকায় খরচা অলরেডি করে ফেলছে। কিসের উপরে খরচা করছে? এই বাড়ি ভাড়া, খাবার আর ওই তোমার ভ্রমণের জন্য খরচা অলরেডি করে ফেলছে। তাহলে এবার টিকবে কত? 250 থেকে 400 বাদ দিলে কত? 150। 150 থেকে কত কমছে? 147। মানে এটা থেকে এটা বাদ দিলে কত হচ্ছে? 400 টাকার মধ্যে 147 টাকা বেঁচে থাকছে ওর সঞ্চয়। এইবার আমার সঞ্চয় কত থাকলো? 400 টাকার মধ্যে 147 টাকা, কিন্তু বাস্তবে সঞ্চয় কত বলেছে? 1470 টাকা। তার মানে এই সঞ্চয় আর এই সঞ্চয়টা একই। আমার এখানে বাস্তবে কত আছে? 1470, আর আমাদের 400-র মধ্যে কত ছিল? 740। তাহলে আমরা কি করবো? এটাকে জাস্ট একটা 10 দিয়ে গুণ করবো, আর এটাকেও 10 দিয়ে গুণ করবো, কারণ আমাদের সমান করতে হবে। তাহলে কত হচ্ছে? 1470 হয়ে যাচ্ছে। আর এটা কত হচ্ছে? 4000 টাকা। তার মানে 1470 টাকা যেখানে ওর সঞ্চয়, সেখানে ওর মোট টাকা কত? মোট টাকা হলো 4000 টাকা। মানে ওর মোট বেতন, নিচেরটা সবসময় মোট বেতন, মোট বেতন কত হলো আমার? 4000 টাকা। তাহলে ওর যদি 4000 টাকা মোট বেতন হয়, এই 4000 টাকা বেতনের মধ্যে ওর হলো আচ্ছা 4000 টাকা মোট বেতন। আচ্ছা 4000 টাকা যদি মোট বেতন হয়, তাহলে 720, আমি এখানে 400 টাকার মধ্যে 72 টাকায় খরচা করেছিল কিসে? আরবি 400 টাকার মধ্যে 72 টাকা খরচা করেছিল আমার খাবারে। খাবারের দাম চেয়েছে, তাহলে 4000 টাকায় কত খরচা করবে? 720 টাকা। ঠিক আছে, তাহলে আমার বেরিয়ে গেল। কারণ আমি দেখো এখানে কি করেছিলাম? 400 টাকা খরচা করেছিল, 72 টাকা বের করেছিলাম। তাহলে 4000 টাকা কত করবে? 720 টাকা খরচা করবে। তাহলে আমার কোথায় রয়েছে? এই তো অপশন সি। অপশন সি, অর্থাৎ 72 টাকা হচ্ছে, 720 টাকা হলো আমার এখানকার রাইট অ্যান্সার। তোমাদের বোঝাতে কিন্তু স্টুডেন্টস এতটা সময় লাগছে, এই অঙ্কগুলো কোনো কিছুই না। যখন আমি এটাকে নিজে থেকে করবো, এটা কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে অঙ্কটা হয়ে যাবে। খালি ক্যালকুলেশন গুলো আমাকে ফটাফট করতে হবে, ফটাফট ক্যালকুলেশন করে নিয়ে ফটাফট আমাদের অ্যান্সার গুলো করতে হবে। যত তাড়াতাড়ি করব, চাকরির উপায় আমাদের তত তাড়াতাড়ি বেরিয়ে আসবে। ঠিক আছে, তো এই ছিল আমাদের যে পরবর্তী অঙ্ক, 6 নম্বর অঙ্ক। এবার আমরা 7 নম্বর অঙ্কে এগিয়ে আসবো। 7 নম্বর অঙ্কটা আমাদের কি আছে বলেছে? এবার আমাদের দেখো সেই একই প্রসেসের অঙ্ক। কি বলেছে আমার? গ্রুপ থার্ড ব্র্যাকেটে 3 + 1/3
প্লাস 1/3 প্লাস √3 প্লাস 1/√3 মাইনাস। তো আমার এখানে একটা সরলের এরকম একটা অঙ্ক দিয়েছে। সবসময় স্টুডেন্টস আমাদেরকে মাথায় রাখার বিষয় হচ্ছে এটাই যে আমাদের কখনো নিচে কিন্তু রুট ওভার রাখা যাবে না। আমি যখনই নিচে রুট ওভার আনবো তখনই কিন্তু আমার সেখান থেকে সমস্যাটা সূত্রপাত শুরু হয়ে যাবে। তাহলে এইখানে আমার মানে এই অঙ্কের ক্ষেত্রে তাহলে আমার এখানে করণীয়টা কি? যদি আমি অঙ্কটাকে খুব ইজিলি করতে চাই, আমরা দুটো পার্টে এটাকে যদি আমরা ভাগ করে নিই, কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি এইখানে একটা সূত্র আমরা পাচ্ছি, হ্যাঁ, a প্লাস বি, আর এটাকে যদি আমি এটা আগে থাকুক আর পরে থাকুক তো ব্যাপার একই, এটাকে এ ধরে নেবো, এটাকে বি ধরে নেবো, তাহলে কি হচ্ছে a প্লাস বি a মাইনাস বি, বাস এখানে একটা সূত্র আমার চলে আসলো। দেখো এইভাবেই কিন্তু আমাদের কি করতে হবে স্টুডেন্টস, অঙ্কগুলো কিন্তু ফাইন্ড আউট করতে হবে। ঠিক আছে, অঙ্কগুলো যতক্ষণ না পর্যন্ত ফাইন্ড আউট করবো ততক্ষণ অব্দি কিন্তু ঠিকঠাক ক্যালকুলেশন আমি বের করতে পারবো না। তাহলে আমি এখানে কি করবো, এই পার্টটাকে আলাদা করে নিই। এই পার্টটাকে যখন আমি আলাদা করবো তখন আমার ক্যালকুলেশন কি আসবে, √3 দিয়ে 3 গুণ করলে কত হবে 3√3 প্লাস 1, আর নিচে কত পড়ে থাকলো √3। এটাকে আলাদা করে দিই, এটাকে আলাদা করি, প্লাস a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এর ফর্মুলা কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে a স্কোয়ার করলে কি হবে, √3 স্কোয়ার করলে কি হবে 3ই হবে, তাই না, আমার 3ই হবে। আর তোমার হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো বি স্কোয়ার করলে কি হবে -3×9। ওকে, এবার আমার উপরে কি যাবে, আমি যদি এই দুটোকে লসাগু করি, এইখানে যদি আমি এই দুটোকে লসাগু করি তাহলে কি হবে, এটা আর এটা গুণ আকারে নিচে চলে আসবে, এই দুটো গুণ আকারে চলে আসবে। তাহলে এটা এটা কমন যদি যায় তাহলে এটা এখানে বসবে, আর এটা এটা যদি এখানে কমন যায় তাহলে এটা এখানে বসবে। তাহলে আমার উপরে আমার কি হচ্ছে, প্রথমে বসবে আমার √3 -3 প্লাস আছে মাঝখানে, প্লাস এটা এদিকে চলে যাবে 3 প্লাস √3, এই আমার চলে আসলো। ঠিক আছে, তাহলে আমার এখানে ফাইনালি আমার এখানে কত হচ্ছে দেখো, -√3 -3 আর +3 আমার এখানকার কেটে গেল। তাহলে আমার এখানে এবার কত হচ্ছে দেখো, 3√3 প্লাস 1/√3 প্লাস এখানে কত হচ্ছে -6। এইখানে একটা প্রবলেম আমার হয়ে গেল যে আমার এখানে কত হচ্ছে, এখানে -6 চলে আসলো। ঠিক আছে, এটাকে আরেকটু সহজভাবে কিছু করা যায় নাকি আমি সেটাই ভাবছিলাম, কারণ আমার মনে হচ্ছে কোনো এক জায়গাতে স্টুডেন্টস এখানে প্রবলেম আছে। হ্যাঁ, আমি জাস্ট একটু ক্রস চেক করে নেবো অঙ্কটা, আমি অঙ্কটা একবার দেখে নেবো, আমাদের বুকে একবার অঙ্কটা দেখে নেবো একবার স্টুডেন্টস। এক্স্যাক্টলি স্টুডেন্টস, যেটা আমি ডাউট করছিলাম এখানে একটা ছোট্ট একটা ভুল রয়েছে। কি ভুল রয়েছে দেখো, আমার এখানে 3 হবে, হ্যাঁ, আর এখানে -√3 আছে। এই ছোট্ট একটা মিস্টেক আমাদের এখানে রয়েছে। ঠিক আছে, এখানে একটা ছোট্ট একটা মিস্টেক রয়েছে, এখানে 3 হবে আর ওখানে √3 হবে। আমাদের ছোট এডিটর আবার একটা ছোট্ট মিস্টেক করে দিয়েছে। তাহলে যদি আমার এটাই হয় তাহলে আমার এই নিচে কত হবে বলতো, নিচে এটাই এ ধরবো, আমরা এটাকে বি ধরবো, তাহলে আমার হবে 9 - 3, অর্থাৎ আমার এখানে +6 হবে না, -6 হবে না, এখানে +6ই হবে। এবং আমার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি করি তাহলে কত হবে আমার এখানে, এটা হলো, তাহলে এটা উপরে যাবে, তাহলে এই জায়গাটা কেটে নিচ্ছি, এটা উপরে যাবে, কত হলো 3 -√3 প্লাস 3 প্লাস √3, মানে কি হলো আমার -√3 আর +√3 কাটবে, আর উপরেও থাকবে কত, উপরে থাকবে 3 3 6, 3 3 6 আমার এখানে পড়ে থাকলো। তাহলে আমার এখানে কিছু 6 6 আমার কেটে গেল, এখানে পড়ে থাকবে 1। তাহলে আমার এখানে ফাইনালি কত হচ্ছে, যদি আমি এটাকে এখানে মধ্যে ইনক্লুড করে নিই, √3 দিয়ে এটাকে গুণ করলে কত হবে √3, √3 এর সঙ্গে 3√3 গুণ করলে কত হবে 4√3 প্লাস 1, নিচে চলে আসলো √3। ঠিক আছে, আচ্ছা আমাদের উত্তরটা এইভাবে দেওয়া নেই। তাহলে আমি কি করি, একটা কাজ যদি করি এখানে, আমি যদি এখানে একটা কাজ করি, নিচে যদি √3 দিয়ে আমরা গুণ করে নিই, হ্যাঁ, তাহলে উপরেও আমাদের √3 দিয়ে গুণ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি নিচে কি করছি, নিচে √3 দিয়ে গুণ করছি, আর এই ঘোড়াটাকে উপরে √3 দিয়ে গুণ করে নিচ্ছি। তাহলে আমার কত হচ্ছে ফাইনালি √3 যদি গুণ করি তাহলে √3 3 হবে, 3 4 12 যোগ √3, আর নিচে কত আসলো 3। ওকে ওকে, নিচে চলে আসলো 3, √3 গুণ করলে ইয়ে হলো 12√3, তার মানে এখান থেকে যদি আমি 3 কমন নিই, আমি যদি এখান থেকে 3 কমন নিই তাহলে আমার এখানে √3 কেটে যাচ্ছে, মানে 3√3,
মানে 3 4 12 4√3 আমার এখানে আসছে না। এখানে অঙ্কটা কোথাও একটু গন্ডগোল আছে আই থিঙ্ক এখানে। না স্টুডেন্টস, অঙ্কটা একদম ঠিক আছে। এখানে এখানে দুটো মিস্টেক ছিল। ফার্স্ট মিস্টেক তো এটা একটা ছিলই, সেকেন্ড মিস্টেক এখানে মাইনাস হতো, এখানে মাইনাস হলে এটা 3 চলে আসতো। যাই হোক স্টুডেন্টস, যদি আমার অঙ্কটাতে এখানে প্লাস থাকে, হ্যাঁ এই অপশনগুলো এখানে স্যাটিসফাই হবে না, অঙ্কটা একটু এডিটিং এ মিস্টেক হয়ে গেছিল। আমাদের অ্যান্সার এটাই থাকবে ফাইনালি। হ্যাঁ আমাদের অ্যান্সার এটাই থাকবে, অ্যান্সার আমাদের কোনো ভুল নেই। দেখো আমাদের মেইন হচ্ছে ক্যালকুলেশনটাকে সলভ করানো, তো সলভ ওয়াইজ তোমাদের এটাই তোমাদের রাইট অ্যান্সার হবে, এখানে কোনো রকম কোনো ভুল নেই। এখানে অ্যাকচুয়ালি মাইনাস হতো, মাইনাস হলে এটার অ্যান্সার আমার হতো 3। আমি বুকে একটা বলে দেখলাম যেটা আমাদের অ্যান্সার 3 আসে। বাট এখানে যে কথা আমি আগের দিনে বললাম, 2-4টা অঙ্কে আমাদের এখনো মিস্টেক রয়েছে যেগুলোকে রেকটিফাই করতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। ঠিক আছে, ওকে, অসুবিধার ব্যাপার নেই স্টুডেন্টস। আমি ক্যালকুলেশনটা কিভাবে করলাম, আমাদের কোঅর্ডিনেশনের নিয়ম কি, যা কিছু আছে সবই ক্লিয়ার করে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নিয়মগুলোই কিন্তু স্টুডেন্টস তোমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেই নিয়মগুলোকে কিন্তু মাথায় রাখবে। এই অঙ্কের ক্ষেত্রে স্টুডেন্টস আমি তোমাদের একটা দুর্দান্ত একটা নিয়ম আমি তোমাদের শেখাবো। ঠিক আছে, এখানে আমাদের অঙ্কটাতে কি আছে, 3/4, 5/36, 7 এটা আছে। ঠিক আছে, দেখো এই ধরনের যখন তোমরা অঙ্ক করবে না, মনে রাখবে অঙ্কের মধ্যে কোনো না কোনো একটা ক্লু লুকিয়ে আছে, এবং সেই ক্লুটাকে ধরেই কিন্তু আমাদেরকে এগোতে হবে। ওই ক্লু ধরে তুমি যদি না এগো তাহলে কিন্তু এই ধরনের অঙ্ক করা কিন্তু খুবই মুশকিল। ঠিক আছে, তো আমাদের প্রথমে আমাদের কি আছে, দেখো প্রথমে দেওয়া আছে স্টুডেন্টস 3/4, আমি এবং লাস্টে আছে এত, এত বড় কি করা সম্ভব? ইম্পসিবল। তবে 3/4 কে আমি ভাঙবো কিভাবে, 1 মাইনাস হ্যাঁ বাই 4, 1 মাইনাস 1/4, এটা আমি করবো 4 × 4, হ্যাঁ 3 × 4। ঠিক আছে, ওকে, এটা গেল। যোগ 4 আছে তো এখানে 4 তো আনতেই হবে, 4 নং 36 মাইনাস, হ্যাঁ হয়ে গেছে, হ্যাঁ -1 9, 9 কে 9 5, বাস কমপ্লিট। দেখো এটাকে তুমি লসাগু করো, কত হবে, 4 নং 36, আর 9 উপরে চলে যাবে আর 4 উপরে, 9 এবং 4 এই দুটোকে বিয়োগ করলে কত, 5, 5 এর নিচে 36 মিলে যাবে। তো আমাদের এখানে কি দেখতে পাচ্ছি, দেখো আমি যদি এটাকে ভাঙি তাহলে কি বেরোবে, 1/4 - 1/9 যোগ, আমার তো 1/9 আমার লাগবে, এবার 1/9 মাইনাস 9 দিয়ে ভাঙলে কত হচ্ছে, 9 কে 9, 9 কে 9, 6 নং 54, তাই না? 9 কে 9, 6 নং 54, 1 এর 16, তার মানে কত হচ্ছে, এটাকে যদি 9 7, 7 তো বেরোবে, বাস। তো আমরা কি দেখতে পাচ্ছি স্টুডেন্টস, দেখো প্রথমটা আমি এটা বের করলাম, দ্বিতীয়টা এটা, তিনটে যদি আমরা বের করি না, তাহলে মোটামুটি ভাবে আমি ক্লিয়ার হয়ে যাচ্ছি যে আমাদের নিয়মটা আমাদের এক্স্যাক্টলি কি আছে। ঠিক আছে, তো আমাদের দেখো এখান থেকে আমার কি বেরোলো, এখান থেকে যেটাই হোক না কেন আমি যদি সবগুলো উঠিয়ে নিই তাহলে আমার কত বেরোচ্ছে, 1 মাইনাস 1/4 প্লাস 1/4 মাইনাস 1/9 প্লাস 1/9 মাইনাস 1/16। তাহলে আমি এখান থেকে কি দেখতে পাচ্ছি, এই প্লাস 1/4 মাইনাস 1/5 কেটে গেল, প্লাস 19 এটা কেটে গেল। তার মানে আমার কি কি পড়ে থাকবে স্টুডেন্টস, প্রথম একটা আমার বাদ যাচ্ছে না, আর লাস্টের যে সংখ্যাটা সেটা আমার বাদ যাচ্ছে না। ঠিক আছে, লাস্ট যে টার্মটা আছে সেটা আমার কোনোভাবেই বাদ যাবে না। এইবার বিষয়টা হচ্ছে আমাকে কিন্তু একটু অপশনের দিকে চোখ কান রেখে আমাকে অঙ্কটা করতে হবে। এখানে 1 রয়েছে, এইটাকে এবার আমি কত ভাঙবো যাতে করে আমার এখানে আবার 19 আসে, এটাও মাথায় রাখতে হবে, এবং সেটা আবার এটার সাথে মিল থাকবে, এটা যে লাস্ট ওয়ার্ডটা থাকবে সেটার সাথে মিল থাকবে। তাহলে 51 কে যদি আমরা ভাঙি সেখানে কত হচ্ছে, আর 81 কে যদি ভাঙি তাহলে আমার কত হচ্ছে। ঠিক আছে, তাহলে 81 আর 19-এর মধ্যে আমাদের সম্পর্ক কি স্টুডেন্টস, আমরা স্পষ্টভাবে যদি বলি একদম ক্লিয়ারলি দেখতে পাচ্ছি লাস্ট টার্মে যে তোমার 81 না, 1-এর নিচে 81 মাইনাস 1-এর নিচে 100, 100 থেকে 81 বাদ দিলে কত হবে, এবার 19। বাস, আমাকে যে কোনো এইটাকে স্যাটিসফাই করতে হবে, কারণ আমার লাস্ট ওয়ার্ডটা লাগবে। তাহলে আমার লাস্ট ওয়ার্ড কত পড়ে থাকলে, ফার্স্ট ওয়ার্ড কত পড়ে আছে 1, আর লাস্ট ওয়ার্ড কত, এটাকে ভাঙবো 19-এর নিচে 81 হবে, লাস্ট ওয়ার্ড কত পড়ে থাকলো 1-এর নিচে 100। বাস, তাহলে কত হচ্ছে, 100 কে 100, 100 থেকে 1 বাদ দিলে কত হবে, 99, 99-এর নিচে 100, এটার মানে কি 0.99 হবে রাইট অ্যান্সার, অপশন সি।
অপশন সি হলো আমার এখানকার সঠিক উত্তর। আশা করি একদম জলের মতো ক্লিয়ার করে দিতে পেরেছি স্টুডেন্টস। অঙ্কগুলো কিন্তু ট্রিকি অঙ্ক, হ্যাঁ ট্রিকি অঙ্কগুলো তোমাদের ট্রিকগুলোকে ক্র্যাক করতে হবে। ট্রিকগুলোকে যদি একবার ক্র্যাক করে নিতে পারো তাহলে অঙ্কগুলো জলের মতো। আর ট্রিকটাকে যদি তুমি না ধরতে পারো তাহলে এর থেকে কঠিন অঙ্ক আর পৃথিবীতে নেই, ঠিক আছে? তো ওকে আমরা নেক্সট অঙ্কে গিয়ে যাবো। নেক্সট অঙ্ক আমাদের কি আছে একবার দেখে নেবো। নেক্সট অঙ্ক একবার দেখে নেওয়া যাক কি হচ্ছে আমাদের এখানে। 9 নম্বর অঙ্ক বলেছে যদি এক্স ইকুয়াল টু কত হয়, এই 2y প্লাস 6 হয় তাহলে এক্স কিউব মাইনাস 8y কিউব 36xy মাইনাস 216 ইকুয়াল টু কত হবে? আচ্ছা, a কিউব প্লাস b কিউব 2xy, তাই না? আমাদের এখানে ফর্মুলাটা কোনটা অ্যাপ্লাই করছে একবার খালি ছোট্ট করে একবার দেখে নিই। a কিউব মাইনাস b কিউব আমার এখানে পাচ্ছি আমি এখানে একটা আমি যদি সবগুলোকেই স্টুডেন্ট, আচ্ছা 2y প্লাস 6 বলেছে না, 2y প্লাস 6 কে যদি আমি ধরি তাহলে সবগুলোকে y করে নিলে আমি দেখতে পাচ্ছি এটা সবচেয়ে তাড়াতাড়ি হবে, তাই না? আচ্ছা আমরা একবার করে দেখি, হ্যাঁ একবার করে দেখি কি হচ্ছে। তাহলে এক্স কিউবকে যদি আমরা ধরি এটা কত হবে? 2y প্লাস এক্স এর কিউব মাইনাস 8y কিউব মাইনাস 36, আচ্ছা 2y কে যদি y দিয়ে গুণ করি কত হবে? আচ্ছা এখানে হচ্ছে 2y প্লাস 6 ইন্টু ওয়াই মাইনাস 216, এটা আছে তো? এবার এই জায়গাটা আমি একটু ক্লিয়ার করে নিই। তাহলে আমার এখানে কত হচ্ছে, মনে হচ্ছে এখানে কোনো সূত্র আমার এবার চলেই আসবে। অলরেডি 36 আমার এখানে চলে এসছে, তাই না? আমার কি হচ্ছে এখানে 36 চলে এসে, এক সেকেন্ড শুনে আমি এটাকে একবার একটু ছোট করে নিই, হ্যাঁ একটু ভেবে নিই খালি, ছোট না করলে এটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। মাইনাস 16, তার মানে আমার এখানে কত হচ্ছে 36y, আচ্ছা 36y টু ওয়াই প্লাস 6 8 দিয়ে করলে 72, আর এখানে হচ্ছে আমার 216y। আচ্ছা তাহলে এবার অঙ্কটা আমরা কিভাবে করব, এইবার এখান থেকে একটা ফর্মুলা আমরা বের করে নিই। তো স্টুডেন্টস আমরা এখানে একটা না স্পষ্ট দেখো সূত্র আমরা এখানে একটা দেখতে পাচ্ছি। কি সূত্র? আমার এটা a প্লাস বি হোল কিউবের ফর্মুলা। তো আমরা a প্লাস বি হোল কিউবের যখন ফর্মুলাতে আসি তখন আমরা কি জানতে পারি যে a কিউব প্লাস 3ab স্কোয়ার প্লাস 3ab স্কোয়ার, হ্যাঁ এইটাই আসবে, প্লাস বি কিউব। ওকে একদম ক্লিয়ার, এটা আমাদের এখানে আছে। যদি আমি এখান থেকে মাইনাস কমন নিয়ে নিই না তাহলে আমার এটাও প্লাস হয়ে যাবে, এটাও প্লাস হয়ে যাবে যদি এটাকে মাইনাস কমন নিয়ে নিই। এবং তোমরা খুব ভালো করে দেখতে হবে, যদি আমি এটাকে 2a কিউব ধরি তাহলে কত হবে 8 এর 8y কিউব, আর এই 6 কে যদি আমরা বি কিউব ধরি তাহলে কত হবে 6 এর কিউব মানে আমার 216। তাহলে আমার সিম্পলি এইটাও আমার কিসের ফর্মুলাতে পড়ে যাচ্ছে 2a6 এর কিউব মাইনাস, আর তার আগে কত আছে 2a প্লাস 6 এর কিউব, 2y প্লাস 6 এর, বাস এই দুটো কেটে গেলে আমার কত হচ্ছে 0। অর্থাৎ রাইট অ্যান্সার কি হবে আমার এখানকার? অপশন সি হবে এখানকার রাইট অ্যান্সার। তাহলে দেখো যত বড় অঙ্ক আছে আমাদের কিন্তু সলিউশনটা হচ্ছে তত ছোট। তো এগুলো অঙ্ক থেকে ঘাবড়ানোর কিছু নেই, খালি এই যে ফর্মুলাস গুলো আছে আমি তোমাদের বলে দিয়েছিলাম স্কোয়ার এবং কিউবের যে ফর্মুলাস গুলো এগুলো ভালো করে দেখে নেবে। এই ফর্মুলাস গুলো যদি তোমাদের মাথায় থাকে তোমাদের কিন্তু অঙ্কগুলো কিছুই না, অঙ্কগুলো খুবই সিম্পল। ওকে 10 নম্বর অঙ্কে এগিয়ে যাচ্ছে। 10 নম্বর অঙ্কটা আমাদের কি আছে স্টুডেন্টস, কি বলেছে? যদি x মাইনাস 1/x ইকুয়াল টু 2 হয় তাহলে x4 প্লাস 1/x4 ইকুয়াল টু কত? তো আমাদের এটাকে সিম্পলি আমাদের কি করতে হবে, এটা স্কোয়ার কিউবের সূত্রে আমাদের ফেলতে হবে স্টুডেন্টস। স্কোয়ার কিউবের যদি আমরা এটাকে সূত্রে ফেলি
তাহলে আমাদের অঙ্কটা কিন্তু একদম জলের মতো, অঙ্কটা কিন্তু একদম সিম্পলি আমাদের হয়ে যাবে, তাই না? তো সবার আগে একটা কাজ করা দরকার, আমাদের যখন ওখানে প্লাস রয়েছেই, তো আমরা সবচেয়ে বেস্ট হয় যে আমরা এটাকেই প্লাস করে নিই। আমরা যদি এটাকেই প্লাস করে নিই না, তাহলে এখান থেকে এই ফর্মুলাতে আনা কোনো ব্যাপার না, মানে সবচেয়ে সহজ হবে এই প্রোগ্রামটাকে আমরা চেঞ্জ করে নিই। আচ্ছা, এই প্রোগ্রামটা চেঞ্জ করার জন্য কি করব আমরা, দেখো যদি আমি এটাকে এ প্লাস বি ধরি, আমি এটাকে এ প্লাস বি ধরলাম, তাহলে এটা হচ্ছে এ মাইনাস বি রয়েছে, হ্যাঁ, এটাকে আমি হোল স্কোয়ার করে দিচ্ছি, তাহলে একেবারে হোল স্কোয়ার হয়ে যাবে। হ্যাঁ, ওকে, তাহলে এটাও হোল স্কোয়ার হবে, হোল স্কোয়ার হলে কত হবে 4, ঠিক আছে। আচ্ছা, আমাকে স্কোয়ার আনতে হবে, তাই তো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আনতে হবে, ঠিক আছে। তাহলে ওকে ওকে 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই না? তাহলে আমার হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, এটার ফর্মুলা কি আমাদের, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান সমান 4। আচ্ছা, এবার এ স্কোয়ার মানে আমার কত হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2ab মানে 2 গুণ এক্স ইন্টু 1/x প্লাস বি স্কোয়ার মানে কত 1/x এর হোল স্কোয়ার, ঠিক আছে, সমান সমান কত আছে আমার 4। তাহলে কি হলো, এখানে এটা কেটে গেল, এক্স এক্স কেটে গেল, -2 যদি ওই পারে হয় তাহলে কি হবে +6 হয়ে যাবে। তাহলে a স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু কত হবে, -2 পারে গেলে কত হবে +6। তাহলে আমার x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু 6। বাস, এবার আমাদের ইজিলি ফর্মুলায় চলে আসলো, এক্স স্কোয়ারের হোল স্কোয়ার ধরি, ঠিক আছে, এটাকে হোল স্কোয়ারের ফর্মুলায় ফেলে দিই, প্লাস এটাকেও হোল স্কোয়ারের আমরা ফর্মুলাতে ফেলে দিই, ঠিক আছে। তাহলে আমার কত হচ্ছে, আমাদের প্লাসে আনতে হবে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি। তাহলে এটা কেটে যাবে, ঠিক আছে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মান কত 6, এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে 6 স্কোয়ার মানে কত 36 মাইনাস 2 তোমার কত হচ্ছে 34 হবে এখানকার রাইট অ্যান্সার। তার মানে অপশন সি হলো আমার এখানকার সঠিক উত্তর। আমরা এখান থেকে কি করলাম স্টুডেন্টস, এই অঙ্কটাকে একটু পড়ে নিলাম, পড়ে নিয়ে এখান থেকে দেখলাম যে এখানে কতদূর কি ফেলা যাচ্ছে, সেই অঙ্কটাকে আমরা এখানে তৈরি করে নিলাম। ওকে, তো আশা করি তোমাদের একদম ক্লিয়ারলি বুঝতে পেরেছি। জলের মতো অঙ্ক স্টুডেন্টস, হ্যাঁ, এই অঙ্কগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসে, যেটা দেখে আমরা অনেকটা হ্যাপাসার্ট হয়ে যাই, বাট অঙ্কগুলো কোনো কিছুই না, বোঝাতে যা বলছে বারবার সময় লাগছে, বোঝানো বাদে কোনো কিছুই না। এবারও আমাদের ওই একই অঙ্ক দেখো, এখানে এ কিউব মাইনাস বি কিউব আছে, আর আমার এখানে এ প্লাস বি রয়েছে, ঠিক আছে, এ কিউব প্লাস বি কিউব রয়েছে, আর আমার এখানে এ প্লাস বি রয়েছে। তো আমাদের যে কোনো উপায় কি করতে হবে, আমাকে এটাকে এ মাইনাস বি করে নিতে হবে। মানে এ মাইনাস বি যদি করি, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের আমাদের যে ফর্মুলা রয়েছে, সেই ফর্মুলাতে আমরা এটাকে ইজিলি ফেলে দিতে পারবো, ঠিক আছে। ওকে, তাহলে লাস্ট অঙ্কটা আমরা কিভাবে করবো দেখে নাও। আমি এটাকে না মাইনাসে নিয়ে আসি, তাহলে মাইনাসে নিয়ে আসলে কি হবে আমাদের এটা, আচ্ছা এ মাইনাস বি, আচ্ছা সবার আগে এটাকে হোল স্কোয়ার করে নিই, এটাকে হোল স্কোয়ার করে নিলে কত হবে 13 হয়ে যাবে, তাই না। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কি, এ মাইনাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab 4 ইন্টু এক্স ইন্টু বি ইকুয়াল টু কত হলো আমার 13, ঠিক আছে। আর আমাকে মাইনাসে স্টুডেন্টস আনতেই হবে, যে কোনো উপায় আমাকে কিন্তু মাইনাসে আনতেই হবে, মাইনাসে না আনলে হবে না। তাহলে আমার এখানে কত হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান এটা কেটে গেল, 4 ওই পারে গেলে কত হবে 4 থেকে 9, এটা মাইনাস হয়ে যাবে অর্থাৎ 9। তাহলে এ মাইনাস বি ইকুয়াল টু কত হচ্ছে, যদি স্কোয়ার ওই পারে নিয়ে যায় তাহলে এটা কি হবে রুট ওভার হয়ে যাবে, মানে 3 হবে আমার এখানে। তাহলে এক্স বাই 1/x ইকুয়াল টু কত হলো আমার 3। এবার এটাকে সিম্পলি ফর্মুলায় আমাদের ফেলে দাও, কি আছে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কি, এ মাইনাস বি ওকে হোল কিউব প্লাস 3 ইন্টু এ ইন্টু বি ইন্টু এ মাইনাস বি, এই হচ্ছে আমার ফর্মুলা। ক্লিয়ার? তাহলে 3-এর এখানে যদি 3 বসাই, 3-এর কিউব করলে কত হবে আমার এখানে 27, এটা কেটে গেল, তার মানে কত আছে প্লাস 3 গুণ এটার ফর্মুলা কত আছে 3, তার মানে কত 27 যোগ 3 তিরিকে 9, মানে কত হবে আমার 36, অর্থাৎ 36 মানে আমার কোথায় রয়েছে অপশন ডি, অপশন ডি হবে আমার এখানকার রাইট অ্যান্সার। তো ডিয়ার স্টুডেন্টস, আজকের যে আমাদের শেষ অঙ্ক ছিল এটাই। তো অঙ্কগুলো তোমরা দেখতে পাচ্ছ যে সরলীকরণের যে পরীক্ষার আমাদের অঙ্কগুলো কিরকম এসে থাকে, আমাদের এই লেভেলেরই এসে থাকে। তো আমরা জাস্ট এই লেভেল বেসটাকে আমরা ট্রাই করবো সবসময়। এই লেভেলটাকে যদি আমরা ফলো করি, আমার মনে হয় না তোমাদের আর অন্য কোনো কিছু ফলো করার প্রয়োজন আছে, এর মধ্যে তোমাদের কিন্তু গোড়াটা কমন চলে আসবে।
এর বাইরে কিছু করার দরকার নেই। পিডিএফটা তোমরা অবশ্যই গ্রুপে পেয়ে যাবে। ভালো লাগবে স্টুডেন্টস, বারবার বলছি কিন্তু অবশ্যই তোমরা যে সকল ফেসবুক, হোয়াটসঅ্যাপ যে সকল গ্রুপসগুলোতে রয়েছো অবশ্যই শেয়ার করো, বা টেলিগ্রামে যেখানে আছো তোমরা শেয়ার করো। এবং অবশ্যই তোমাদের যদি ক্লাসেসগুলো মনে হয় যে আরো কিছু রেকটিফিকেশন দরকার, আরো কিছু ক্লাসেস চাই বা আরো কিছু প্রয়োজন, অবশ্যই জানাবে। রেগুলার বেসিসে স্টুডেন্টস ক্লাসগুলো করো, যে স্কিপ করে করে না, কারণ স্কিপ করে ক্লাস করলে কিন্তু সেটা তোমাদের জন্য বিশেষ কোনো কার্যকরী হবে না। ওকে, তো স্টুডেন্টস আজকের যে আমার ভিডিওটা ছিল, আজকের ভিডিওটা এতটাই। পরে সন্ধ্যাবেলা দেখা হচ্ছে আমাদের জাকির স্যারের সাথে ইংলিশের ক্লাস নিয়ে। অবশ্যই ক্লাসগুলো করো এবং তোমাদের ফিডব্যাকগুলো কিন্তু অবশ্যই জানিও কমেন্ট সেকশনে। আর যা তোমাদের প্রয়োজন আছে সবকিছু কিন্তু ডেসক্রিপশন বক্সে তোমাদের দেওয়াই রয়েছে। ওকে স্টুডেন্টস, আজকের মতো ক্লাসটা এতটাই। নমস্কার।